হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে কিন্তু এটা না দুপুর না সকাল, সেই টাইম থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাটা দিন কী করব সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলো আর বেশি বক বক না করে একটু রেডি হব, বেরোবো ভাবছি। বাট তার আগে তোমাদের মেঘের অবস্থাটা দেখিয়ে দিই যে দেখো মেঘের অবস্থা কেমন গাইজ। দেখতেই পারছো বৃষ্টির দিনে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। আমি জানি তোমারও মানে তোমাদের সবার অনেক কোয়েশ্চেন আসছে যে আমি এত সেজে গুজে কোথায় যাচ্ছি। খুব দেখো সাজিনি, একটা ইয়াররিং পরেছি, এই ইয়াররিংগুলো কিনে রেখেছি, পরাই হয় না। তো পরে তো জিনিসটা নষ্ট করতে হবে, তাই না? তো সেই কারণে ইয়াররিংটা পরে আর একটু লিপস্টিক পরে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর আজকে কিন্তু অনেক দিন মানে অনেক ঝামেলার অতিক্রম করে আমরা দুজন বেরোচ্ছি। দুজন বলতে কারা দুজন বা কে বেরোচ্ছে আমার সঙ্গে সেটা তোমাদের সঙ্গে জানাবো। সেটা জানানো মানে দেখার জন্য আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো এখন আপাতত বেরোই। অবশ্যই বৃষ্টিটা হলোই না, আর এখন আমি এখানে এসে দাঁড়িয়ে রয়েছি। আর একটা সুন্দরী আসবে, যার কথা আমি আগেই বলেছি। দেখি ওয়েট করি সে কখন আসুক, মানে আসবে আর কি, তার জন্য। ফাইনালি আমরা বেরোচ্ছি একসঙ্গে, আমি আর এই ভাইটা। আমরা এই নিয়ে ধরো তোমরা 10 থেকে 12 বার প্লটিং করেছি, বাট আমরা বেরোতেই পারিনি। ফাইনালি বেরোলাম, সত্যি খুব ভালো লাগলো। আর এখানটায় না এই ক্যাফেটা হওয়ার পরে এই জিনিসটা দিয়ে দিয়েছে যাতে এই পাশটায় কেউ না আসতে পারে। এখানকার আমার ভিডিও দেখেছো তোমরা আমার ব্লগে অনেকবার। আজকে আমি আবারও এখানে চলে আসলাম। আসলে এখানে যে নতুন রেস্টুরেন্টটা হয়েছে সেটাই আজকে তোমাদের ব্লগে দেখাবো মেন। আর যদিও অনেক দিন ধরে দিভাইটাকে নিয়ে বেরোবো করে বেরোনো হচ্ছিল না, ফাইনালি আজকে বেরিয়েই পড়লাম। আমরা যতবারই প্ল্যানিং করেছি প্রত্যেকবারই বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্যই আমরা বেরোতে পারিনি। বৃষ্টির জন্যই আমাদের বেরোনো হয়নি, একটাই কারণ ছিল। বাট আজকেও কিন্তু প্রচণ্ড মেঘ করেছিল, বাট বৃষ্টিটা হয়নি। আর এই জায়গাগুলো পুরোপুরি মানে জলে জমায়েত হয়ে গেছে। কতটা পরিমাণ জল হয়েছে সেটা তো ক্লিপগুলো দেখে বুঝতেই পারছো। আমিও ভাবতে পারিনি এখানে এতটা পরিমাণ জল হবে। জল যেহেতু একটু সাপের ভয়ও পাচ্ছিলাম, তারপরেও জায়গাটা এতটা সুন্দর লাগছিল জলের জন্য যে কি বলবো। আর আমি দিভাইকে বলেছিলাম আমাকে সুন্দর করে কিছু ক্লিপ নিয়ে দাও, তো দেখো কি সুন্দর একটা ক্লিপ নিয়ে দিয়েছে। সত্যিকারে বলতে ক্লিপগুলো কিন্তু অনেকটাই জোস হয়েছে, অনেকটাই সুন্দর হয়েছে। তো অনেকটা টাইম এখানে ঘোরাঘুরি করছিলাম আর ভাবছিলাম যে এরপরে মানে এখানটায় আমরা ডিসাইড করছিলাম প্রি ওয়েডিং শ্যুটের কথাবার্তা বলছিলাম। তো দিভাইও বলছিল যে হ্যাঁ তারও খুব পছন্দ এই জায়গাটা প্রি ওয়েডিং শ্যুট করার জন্য, কিন্তু সত্যিই খুব ভালো একটা জায়গা। তোমরা যদি করতে চাও অবশ্যই চলে আসতে পারো। এখন একটুখানি প্রবলেম হয় কি ছেলেফেলেরা থাকে বিকেল হয়ে গেলে, এটা ছাড়া আর এখানে কোনো রকম প্রবলেম হয় না। জল জমায়েতের জন্য এত পরিমাণ ভালো লাগছে আর কি বলবো। আর সত্যি অনেকটা সুন্দর একটা সময় স্পেন্ড করলাম আজকে, এসেও ভালো লাগলো। আর ফাইনালি দিভাইয়ের সঙ্গে বেরোবো করে এত দিন একটা যে পেন্ডিং ছিল আমাদের ঘোরাটা, সেটা কিন্তু ফাইনালি হয়েই গেল। আমি কিন্তু এবার টুকটুক করে হাঁটছি, কারণ আমি ভাবছিলাম এবার আমাদের ক্যাফেটায় যেতে হবে, কারণ ক্যাফেটায় কি হয়েছে না হয়েছে সবটাও তোমাদের সাথে শেয়ার করতে হবে। আর আজকে আমাকে এত সুন্দর সেজে গুজে কি এমন সেজেছি, বাট আমি কিছু সাজি না, তাতেই আমাকে বেশি সুন্দর লাগে, সাজলে বেশি ভালো লাগে না আর কি। তো আমি এখানে এসেছি, এসে কিন্তু আমরা দুটো তোমার জুস অর্ডার দিয়েছি। আর আমি দিভাইকে বলেছিলাম একটুখানি চিয়েস করো, তার আগেই দিভাই খেয়ে নিচ্ছিল, তো সেই কারণে একটা বোকামি হয়ে গেল। আর এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে আর কি, তোমরা চাইলে কিন্তু একবার আসতে পারো। ফ্যাশন ফরএভার এখানকার নাম। আর দেখতেই পারছো খুব সুন্দর একটা ডেকোরেশন। এই পুরো যে পুকুরটা না, এই পুকুরের মধ্যেই কিন্তু রেস্টুরেন্টটা করেছে। ভিতরে প্রচুর ছেলে ফেলেছিল বলে আমি যাইনি, বাইরে বসে জুসটা খাচ্ছিলাম। আর এটাকে ব্লু লেগেন বলে আর কি, এটা খাচ্ছিলাম আর ফিল নিচ্ছিলাম। তো বেশ ভালোই একটা সময় স্পেন্ড করলাম। আর এইটা আমাদের কাছ থেকে নিয়েছে মাত্র 50 টাকা, যেটা কিনা তোমরা যদি একটু হাই কোয়ালিটি খেতে চাও তোমাদের কাছ থেকে দামটা একটু বেশি রাখবে, যেহেতু এটা নতুন ওপেনিং করছে এই কারণে একটু কম নিয়েছে আর কি। তো দেখো ড্রেসের সঙ্গে কিন্তু দিভাইয়ের জুসটা একদমই মিক্স হয়ে গেছিলো। আর আমরা দুজন একটু আমাদের কথাবার্তা বলছিলাম আর কি। খেতে খেতে কিন্তু পুরোটাই শেষ করে ফেলেছি। লেবুগুলো খাওয়া যায় না, নাহলে ওটাও আমরা খেয়ে নিতাম। তো চলো, অনেক তো হলো বাইরের ভিডিও দেখানো, এবার একটু তোমাদের ভিতরের ওয়েবসটা দেখাই। তো ভিতরে দেখো এই যে কি সুন্দর করে টেবিল পাতিয়ে দিয়েছে, পুরো ভিতরটা কিন্তু আকাশি করা। কেন জানি আকাশি করার জন্য কালারটা আমার তো মতে মানে আমার মনে হয় ফেড হয়ে গেছে।
তো এখানে দিভাইটা আজকে বিল পেমেন্টস করলো। আর এখানে কিন্তু সিগারেটটা চার জন্য খুবই চলে। আর এই যে দাদাভাই এখানে ডেকোরেশন দেখো, ভিতরে খাবার টাবার হয় বানানো। আর বাইরের এই জায়গাটার এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ওয়াও। আমি একদিন আসবো অবশ্যই সময় করে, যখন পুরো ফাঁকা থাকবে, জানি না আদৌ ফাঁকা থাকবে কিনা। ভিডিও ক্লিপগুলো দিভাই নিয়ে দিচ্ছিলো, এই কারণে আমি কিন্তু বাইরেই দাঁড়িয়েছিলাম। এবার তোমাদের একটু রেস্টুরেন্টের সামনে থেকে দেখাই, যাতে তোমরা রাস্তা থেকে দেখেই চিনতে পারো যে এই জলের উপর রেস্টুরেন্টটা কোথায়। আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, দিভাই ক্লিপগুলো নিয়েছে, বুঝতেই পারছো। এই সামনের ডুম লাইট দিয়ে যে ডেকোরেশনটা করেছে না, এটা ভাই ওয়াও ওয়াও মানে ওয়াও। আমার কিন্তু এই সামনের ডেকোরেশনটা এতটা পরিমাণ ভালো লেগেছে, জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এখানে সম্ভবত গেটে লাইটিং করবে কিছু টাইম হয়তো পর, যেহেতু রেস্টুরেন্টটা নতুন ওপেনিং হয়েছে, সেই কারণে সেইভাবে এখনও ডেকোরেশন করে পারেনি। তো ডেকোরেশন তো অবশ্যই হবে এখানটায়। তারপর আর কি, এখানটা আমরা ওয়েট করছিলাম। আর এইখানটায় কিন্তু সত্যি চাটা আমি একদিন এসে ট্রাই করব, কারণ চা আমি খুবই ভালো খাই। বাট আজকে আর চাটা খাওয়া হলো না, আজকে শুধু ব্লু লেগনটা খেয়ে নিলাম আমরা। গরম যেহেতু একটু জুস টুসই ঠিকঠাক ছিল, যে কারণে জুসটা খেলাম। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ির দিকে বলতে আমার একটু বাজারে কাজ ছিল, তো দিভাইকে নামিয়ে দেওয়ার পর আমি স্টেশনে চলে এসেছি। স্টেশনে ব্যাগের দোকানে আমার কিছু ব্যাগ দেওয়া ছিল, সেইগুলো নিলাম। আর এই গাছটা দেখে কিন্তু সত্যিই আমি জাস্ট ভয় পেয়ে যাচ্ছিলাম, কারণ এইটা অনেক পুরোনো গাছ। আমি এই গাছের পিছন দিয়েই যাচ্ছিলাম আর কি। বাজারে এসেই কিছু খাবার নেব না, এটা হয় না। একটুখানি বাদাম নিয়ে নিলাম, কারণ বাদাম তো আমরা সবাই ভালো খাই। বাদাম টাদাম নেওয়ার পরে এবার কিন্তু আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। প্রচণ্ড মেঘ করেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে, তো সেই কারণে আমি আর কোনো রকম রিস্ক না নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।